বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি। আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের এরকম একটা ডিজাইন বানাতে যাচ্ছি। এরকম ডিজাইন আমাকে খুব সহজে বানাতে হলে দেখেন, আমি রেক্টেঙ্গুলার থেকে একটা শিফট টুলটা চেপে একটু বড় মাপের একটা নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম। সেখানে আমি স্ট্রোকটা একটু বাড়াই নিয়েছি, এরকম কমাই নিতে পারি, কম ছিল আমি একটু বাড়ায়ে 5 নিলাম। 5 নেওয়ার পরে আমরা সাধারণত এইটাকে এরকম শিফট অল্টার চেপে আর একটু ছোট করি, অথবা খালি শিফট চেপেও ছোট বড় করা যায়, সেটাই এক সাইডে ছোট বড় হয়। আবার আমরা যদি এটা কপি করে কন্ট্রোল এফ দেই, তাহলে ওর পরে আর একটা ছোট হয়ে যায়, সেটাকে আমরা আবার একটু ছোট করতে পারি। আমি এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে দেখে ওইটা ছোট হতে থাকছে। তার মানে আমি যে কাজটা আগে করেছি, কন্ট্রোল কন্ট্রোল ডি প্রেস করলে ঠিক একই কাজ হতেই থাকবে। তাহলে আমার ডিজাইনটা এরকম সুন্দর করতে গেলে আমাকে করতে হবে স্কেল টুল। স্কেল টুলে স্কেল টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শিফট চেপে আমি এটাকে একটু ছোট করব। দেখেন এখন সব দিকে ছোট হচ্ছে। এই ছোট হওয়ার সময় আমি যদি একটু অল্টার প্রেস করি, তাহলে আমার আর একটা কপি হয়ে গেল, এবং আমি এখানে কন্ট্রোল ডি দেই, তাহলে হতেই থাকবে। এই কাজটা করতে আমার সময় লাগলো খুব কম সময়, খুব কম সময় হয়ে গেল। তা আমি এইটা দিয়ে যদি এরকম একটা আরও সুন্দর ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে একটা নিলাম, এইটাকে আমি কালার পাল্টে দিলাম, এবং সেটাকে আমি অন্য পাশে অল্টার চেপে আরেকটা এই করলাম, অথবা কফি নিলাম। আবার এক সেক্ষেত্রে আমি এই রেক্টেঙ্গুলার একটা নিয়ে একটু উপরে একটু বড় করে দিলাম, এবং এখান থেকে আমি একটু রাউন্ড করে দিলাম। সে আমি এরকম একটা বানালাম, এবং এই দুইটাকে যদি আমি একটু গ্রুপ করে নিই, তাহলে ঠিক অ্যালাইন করে নিই সেন্টার হয়েছে কিনা, সেন্টার হইল। এবং এটাকেও আমি গ্রুপ করে নিতে পারি, তাহলে আমার একটা হয়ে গেল। এবং সেখান থেকে আমি যদি এখান থেকে একটু ইউনাইট অথবা গ্রুপ করে নিই, মানে গ্রুপ না, আমি জয়েন্ট দিয়ে নিই, তাহলে আমার একটাই ডিজাইন থাকলো। এইটাকে আমি এখন স্কেল টুলের এটা দিয়ে আমি এখন এটাকে শিফট চেপে ছোট করতে চাইলাম, এবং অল্টার প্রেস করলাম, যাতে আরেকটা না, আমি আগের থেকে তো ছোট, আরও ছোট নিতে হবে। সেই ক্ষেত্রে আমি অল্টার চেপে আমি দুইটা নিলাম, এবং কন্ট্রোল ডিতে দিতে থাকলাম, আমার এরকম হতেই থাকলো। এখানে এই ধরনের আমরা যদি এইটাকে আরেকটু বড় নিতাম, তাহলে আমার আরও বড় আসতো। তা আমি সেইটাকে যদি আরও বড় আমি মুহূর্তের মধ্যে দেখাতে চাই, তাহলে আমার এখান থেকে আরেকটা নিতে হবে, এবং সেটাকে এরকম আকারে নেই। ঠিক এইটাকে আমি কপি করে, মানে সিলেক্ট করে, আমি যদি ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে দিই, এবং কপি রিফ্লেক্ট দিলে কাজ হলো না, এইখানে এনে দিতে হবে আর কি। দিয়ে দিলাম, এবং আবারও আমি
ইউনাইট করে নিলাম, একটু সিলেক্ট করে দেখে নিলাম যে এইটা একটু সামান্য ডাইনে চাপলে ভালো হয়। তাহলে সমান হলো এবং আমি আবারও এখান থেকে ইউনাইট বা জয়েন দিয়ে নিই এবং নিয়ে আমি এটাকে সিলেক্ট করে যদি শিফট প্রেস করে একটু ছোট করলাম এবং অল্টার প্রেস করলাম তাহলে ডবল হয়ে গেল এবং এভাবে দিতে থাকলাম। তাহলে আমার একটা গেট বা সুন্দর ডিজাইন আসলো। তো ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।